পাইলটস বা ফাইল হিপোতে কি আছে না? আচ্ছা, আজকে আমাদের ক্লাসের টপিক কি? আজকে আমাদের ফার্স্ট যেটা সেটা হচ্ছে অ্যাকাউন্টের যে প্রসেসগুলো আছে সেইগুলো টোটালটা আমরা কমপ্লিট করব। এরপরে হচ্ছে ওয়ার্ক প্রসিডিউর দেখব একটা, এই এতটুকু হচ্ছে অ্যাকাউন্ট রিলেটেড। আর এরপরে যে আছে সেটা হচ্ছে মডিফায়ার কি, মানে আমরা ডিজাইন করতে গেলে কোন কিগুলো মোস্ট ইম্পর্টেন্ট আপনার প্রয়োজন হবে। মডিফায়ার কি, ট্রান্সফর্ম, আপনি একটা ডিজাইন করেছেন, কোনো কিছু নিয়ে আসছেন, সেটাকে ট্রান্সফর্ম করতে হবে এবং দেখেন দ্রুত এখন মানে দ্রুত করছিলাম তো, তাই সিম্পল ডিজাইনের আগে 5 দিতে মনে নেই, 5 নাম্বার হচ্ছে সিম্পল ডিজাইন হবে, এখানে 5 নাম্বার দিতে মনে নেই। আমরা এই জিনিসগুলো দেখব। তো অ্যাট ফার্স্ট কেউ একজন শেয়ার করেন যার দিয়ে হচ্ছে ওয়ার্ক প্রসিডিউরটা আমরা কমপ্লিট করব। রবিউল, আপনি শেয়ার করেন। না, আপনি শেয়ার করেন। আমরা হচ্ছে আপনার কি অ্যাকাউন্ট কমপ্লিট টোটালটা? জি। একদম ভেরিফিকেশন এই সব কিছু? না ওটা হয় নাই। হ্যাঁ, সেই জন্য বলেছি শেয়ার করেন। আচ্ছা, মানজারুল নাসিম, মানজারুল কি হয়েছে? ও আচ্ছা, শেয়ার কি হয়ে গেছে ম্যাম? হ্যাঁ মানজারুল শেয়ার করেছে। আচ্ছা মানজারুল, আসতে সাবধানে। সবাই কি দেখতে পাচ্ছেন? সবাই কি দেখতে পাচ্ছি? পিন করে নিয়ে তারপর হচ্ছে আমরা লগ ইন করি, এই পেজটাতে লগ ইন করবো। লগ ইন করেন সবাই। আর যাদের যাদের এখনো অ্যাকাউন্ট হয়নি তারা সবাই ওই যে প্রসেসটা বললাম সেই প্রসেস অনুযায়ী হচ্ছে অ্যাকাউন্টটা কমপ্লিট করে নেন। হ্যাঁ, আচ্ছা, এই পেজটাতে সবাই এসেছেন? ঠিক আছে, পেজটাতে সবাই আসেন। জাস্ট আপনি লগ ইন করবেন, পেজটা ওপেন করে লগ ইন করবেন আপনার ইমেল আইডি আর পাসওয়ার্ড দিয়ে। জি ম্যাম, আসছি ম্যাম। ওকে, এখানে এসে দেখেন ওই যে উপরে অনেকগুলো পার্ট দেখা যাচ্ছে, জবস, এইচজি জবস, টাস্ক আই ফিনিশড, মাই ক্যাম্পেইন, ডিপোজিট, উইথড্রোয়া, অ্যাকাউন্ট। এটার নিচে আপনার নাম শো করছে, এমডি মানজারুল আলম নাসির, তারপর আপনার আইডি, এরপর হচ্ছে মেম্বার, একটা কোড নাম্বার দেওয়া আছে, পাশে লেখা ইউজার নেম, তার পাশে লেখা চেঞ্জ। সবাই এই চেঞ্জে ক্লিক করেন। হ্যাঁ, চেঞ্জে ক্লিক করব। একটু নিচে এসে দেখেন লাগছে আপনার ইউজার নেম, ইন্টার ইউর ইউজার নেম, এখানে ক্লিক করেন, আপনার নাম সেট করেন, এখানে আপনার নাম হবে। ওকে, ওয়েট করেন। তারপরে নিচে আছে আই আন্ডারস্ট্যান্ড দিস ইউজার নেম, মানে আপনি একবার যদি চেঞ্জ করেন আর দ্বিতীয়বার চেঞ্জ করতে পারবেন না। সবার এখানে নাম সেট করা কমপ্লিট। সুলতানা, সবাই ওকে দিয়ে দেন, অ্যাকসেপ্ট করে নাম ওকে দেন। উর্মি, কমপ্লিট? ম্যাম, জি,
আমার হচ্ছে বাসায় ওয়াইফাই লাইন নাই, তো আমি হচ্ছে ফোন থেকে ক্লাসটা করতেছি। আমি তো পরে কমপ্লিট করে নিব, না হ্যাঁ, দেখে নিচ্ছি এখন। আচ্ছা ঠিক আছে, ভিডিওটা আছেই, প্রয়োজনে পরে আমরা দেখে নেব। এরপরে Okay. হচ্ছে আপনার নামটা দেখেন, ওই যে উপরে চেঞ্জ হয়ে গিয়েছে মানজারুল। এখন আপনার আইডিতে চলে যাবেন। যখন আমি বলবো যে আপনার আইডিতে চলে যান, না অ্যাকাউন্টে না, আইডি, ইউজার নেমের পাশে মাত্রই যে নামটা চেঞ্জ করলেন এটাই হচ্ছে আপনার আইডি। ইউজার নেমের সাথে ব্লু কালার হয়ে আছে মানজারুল নাসিম, হ্যাঁ এইটা হচ্ছে আপনার আইডি। এখানে ক্লিক করেন। ক্লিক করার পরে এই যে যে পেজটা আসছে, এই পেজটার ইউআরএল ওই যে উপরে দেখা যায় ইউআরএল, হ্যাঁ এই ইউআরএলটা আমাকে দিতে হবে, বাট এখন না, সবাই অ্যাকাউন্ট করেন। আমি কালকে অথবা পরশু দিন হোয়াটসঅ্যাপে নিয়ে নেব, অথবা ইন টাইম ক্লাসে নিয়ে নেব। এই পেজটাতে আসবো, এটা হচ্ছে আমার প্রোফাইল পেজ, আমার ইউজার পেজ। এখানে আসলে আপনি কবে অ্যাকাউন্ট করেছেন, আপনার নাম কি, আপনি কোন কান্ট্রির, কয়টা কাজ করেছেন, কি কি সব কিছু শো করবে। ঠিক আছে মানজারুল, এখন আমরা অ্যাকাউন্টে চলে যাব। অ্যাকাউন্টে চলে যাব, সেখান থেকে আমার ফোন নাম্বারটা এখনও সেট করা হয়নি, ফোন নাম্বার ভেরিফিকেশন করতে হবে। হ্যাঁ, চেঞ্জে ক্লিক করেন। এখানে আপনার ফোন নাম্বার সেট করেন। ফোন নাম্বারটা দিচ্ছি, যে নাম্বারটা দিচ্ছেন এই নাম্বারটাতে কি মোটামুটি ভালো অ্যামাউন্ট আছে, 10 টাকার মতো? আচ্ছা ওকে, সেভ করেন। সেভ। এখন এই যে নিচে দেখেন লেখা আসছে ভেরিফাই ইউর ফোন নাম্বার। ঠিক আছে, ব্যাচ 2 থেকে নূর আলম, বুঝতে পেরেছি, প্রবলেম নেই। আপনিও দেখেন কিভাবে কি করতে হবে। মানজারুল, আপনি এখন যেটা করবেন, এবং বাকি সবাই সবার ফোন থেকে এসএমএস অপশনে যাবেন। আমরা যে ম্যানুয়াল এসএমএস করি, এসএমএস অপশনে গিয়ে লিখেন অ্যাক্টিভেট, ACTIVATE, অ্যাক্টিভেট লিখবেন। ওই যে উপরে যে দেওয়া আছে কমা টমা বা এইসব কিচ্ছু দিতে হবে না, জাস্ট অ্যাক্টিভেট লিখবেন। লেখার পরে আপনি হচ্ছে সেন্ড করবেন, মানে মেসেজটা পাঠিয়ে দিবেন। নাম্বারটা হবে এইভাবে +1972360922, মধ্যে কোনো ড্যাশ হবে না, স্পেস হবে না, কোনো কিছু হবে না, কোনো কমা হবে না, জাস্ট লিখবেন +1972360922। এটা এই নাম্বারে এসএমএসটা সেন্ড করে দেন। যে নাম্বারটা আপনি এখানে সেট করেছেন সেই নাম্বার থেকে এসএমএস করতে হবে। অনেকে ডান হয়েছে? তাহলে এখন আপনি অ্যাকাউন্টে চলে যান। আমি তো ভেরিফাই করার অপশনই খুঁজে পাচ্ছি না। আচ্ছা, পাবো। অ্যাকাউন্টে চলে যান, দেখেন আপনার নাম্বার ভেরিফাই হয়ে গিয়েছে। হ্যাঁ, নাম্বার ভেরিফাইয়ের অপশন খুঁজে পাচ্ছি না। এই যে অ্যাকাউন্টে চলে গেলে দেখবেন আছে, অ্যাকাউন্টে তো ক্লিক করা আছে, তারপরে ফোন নাম্বারের এখানে কি লেখা আছে, চেঞ্জ। চেঞ্জে ক্লিক করেন। জি আমি করছি। ওখানে আপনার নাম্বার সেট করেন, ফোন নাম্বারটা এখানে এন্টার ইওর ফোন নাম্বার নাকি এটা নিউ ফোন নাম্বার? তার মানে আপনি নাম্বার দিয়েছেন। ওয়েট করেন মানজারুল, জাস্ট আমাদেরকে 2 মিনিটের জন্য ব্রেক দেন। জি জি ম্যাম। থ্যাংক ইউ। আপনি শেয়ার করেন। আচ্ছা, শেয়ারের অপশন আমরা পাবো প্রেজেন্ট নাও, এখানে ক্লিক করেন। প্রেজেন্ট নাওতে ক্লিক করেছেন? না এক সেকেন্ড। ওকে, এক সেকেন্ড শেষ। আমি করতে পারি না। আপনিও করতে পারেননি? না ম্যাম। ঠিক আছে, সাবিয়া পারছি না। ম্যাম নেট অনেক স্লো, আমি বুঝতে পারছি না। আচ্ছা ঠিক আছে সাবিয়া, তাহলে রবিও ম্যাম আমি শেয়ার করব। হ্যাঁ আপনি শেয়ার করেন।
আর সাবিহা আপনি হচ্ছে মন দিয়ে দেখেন। তন্ময় কিছু বলবেন? হ্যাঁ তন্ময়। আমি ম্যাম আমি অ্যাক্টিভিটি থেকে মেসেজ করেছি, তারপরে কোনো ফিডব্যাক না ফিডব্যাক আসবে না, কোনো ফিডব্যাক আসবে না, জাস্ট আপনাকে একটু ওয়েট করতে হবে। আপনার এসএমএস ডেলিভার হলে অ্যাকাউন্টে চলে যান, ওখানেই দেখতে পাবেন ভেরিফাই লেখা হয়ে অ্যাক্টিভেট হয়ে গিয়েছে। কোথায় যাব ম্যাম? অ্যাকাউন্টে একদম ডান পাশে উপরে কর্নারে। হ্যাঁ ওকে ওকে ম্যাম। মাহবুব। দিদি ভাই এটাই বলতেছিলাম। হ্যাঁ ফিডব্যাক আসবে না। রবিউল স্ক্রিনটা বড় করেন। ম্যাম ভেরিফাই লেখা আসছে এখানে। আচ্ছা হয়ে গেছে, ওকে ওকে। ম্যাডাম এখনো দিদি ভাই আসেনি তো। তাহলে আপনার এসএমএস ডেলিভার হয়নি, একটু ওয়েট করেন, একটু রিফ্রেশ করেন পেজটাকে। রবিউল পেজটাকে বড় করেন, ম্যাক্সিমাইজ করেন। একদম উপরে কর্নারে যে ক্রস চিহ্ন আছে তার আগে যে চিহ্নটা আছে এটা মিনিমাইজ, মিনিমাইজের পরে উপরে চলে যান, মাইনাসের পরে, হ্যাঁ মাইনাস চিহ্নটার পরে যে একটা ঘর বক্স চিহ্ন আছে না, বক্সের উপরে ক্লিক করেন। শো করছে না, আপনার হচ্ছে ডানে চলে গেছে। আচ্ছা আপনি প্যানেলটাতে চলে আসেন, মাউসটা কোথায় আপনার দেখি। হ্যাঁ মাউসটাকে একদম উপরে নিয়ে যান, প্লাসের কাছাকাছি নিয়ে যান। উপরে ওই যে প্লাস দেখতে পাওয়া যায়, হ্যাঁ এটার ডান পাশে আসেন, ডানে। ওকে এটাকে এখন মাউসের লেফট বাটনে চেপে ধরে বামে নিয়ে আসেন। লেফট বাটনে ক্লিক করে ধরে বামে নিয়ে আসেন, মুভ করান। হ্যাঁ এই তো বামে, বামে আপনার বাম পাশে এটা চলে আসছে। ক্লিক করেন, হ্যাঁ ক্লিক করেন ম্যাক্সিমাইজ। আপনার অ্যাকাউন্টে চলে যান। আমরা একটু দ্রুত করব কারণ অ্যাকাউন্টে চলে যান। এখানে না নতুন ট্যাব নেন রবিউল, হ্যাঁ নতুন ট্যাব নেন microworkers.com। ফার্স্ট একটাতে ক্লিক করেন, প্রথমটাতেই। হ্যাঁ লগ ইন করবো আমরা। লগ ইন করেন। লগ ইন করেন, আপনার ইমেল আইডি পাসওয়ার্ড দেন। এই যে ইমেল আইডি চলে আসছে, জাস্ট ক্লিক করেন আপনার ইমেল। হ্যাঁ এখানে ক্লিক করেন ইমেলটা এডিটের উপরে, এখন পাসওয়ার্ড দেন। হ্যাঁ সে পেজ খুঁজতেছে কোথায় লিখে রাখছে। হ্যাঁ আচ্ছা আমাদেরকে বলতে হবে না, আপনি আপনার পাসওয়ার্ড দেন। ব্যাচ 2 থেকে নূর আলম, নূরে আলম। আচ্ছা নূর আলম ক্লাস করেন, আমরা তো কিছু বলছি না, আপনি ক্লাস করতে থাকেন। আর অ্যাকাউন্ট কি কমপ্লিট আপনার? ওকে ঠিক আছে, ভেরিফাই তারপরে। হ্যাঁ বলেন। ম্যাম আমার তো পাসওয়ার্ড দিচ্ছি বাট বলতেছে ইমেল এন্ড পাসওয়ার্ড ডোন্ট ম্যাচ। আমি এখন এখানে কিভাবে হেল্প করব? আপনি কোন ইমেল আইডি আর পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্ট করেছেন? ম্যাম একদম আমি খাতায় সবকিছু লিখে রাখছি, স্ক্রিনশটও নিয়ে রাখছি, ওইভাবেই সেম দিচ্ছি বাট বলতেছে যে ইমেল এন্ড পাসওয়ার্ড ডোন্ট ম্যাচ। বাট পাসওয়ার্ড আমি যেটা দিছি ওইটাই দিছি, ইভেন ওই পাসওয়ার্ডের আমি যখন পাসওয়ার্ড দিছি ওইটা আমি স্ক্রিনশটও নিয়ে রাখছি। যখন কমপ্লিট হয়েছে তখন একটা মেসেজ আসছে যে পাসওয়ার্ড সেভ করব কিনা, তো ওইখান থেকে আমি স্ক্রিনশট নিয়ে রাখছিলাম পাসওয়ার্ডের। বাট এখন বলতেছে যে ইমেল এন্ড পাসওয়ার্ড ডোন্ট ম্যাচ। কেউ কি সলিউশনটা দিতে পারবে? লগ ইন করেন আপনি রবিউল, লগ ইন।
ম্যাম পেজটা যদি ক্লোজ করে মানে ট্যাবটা ক্লোজ করে দেন হচ্ছে আবার নতুন করে ঢুকে একবার ট্রাই করতে বলেন। অনেক সময় ওয়াইফাই এর কারণে বা নেট প্রবলেমের কারণে এরকম ইস্যু হয়। আচ্ছা দেখেন এই প্রবলেমটা এইভাবে সলভ হয় কি না, কারণ আমি তো এরকম আচ্ছা, কোনো ঠিক আছে। প্রবলেমে পড়িনি। আচ্ছা আপনাদেরকে কেন বলেছিলাম যে আজকে কোনো কাজ টাজ করার দরকার নেই, এই যে মানে মাইক্রো ওয়ার্কার্স ধরেন অ্যাকাউন্ট করার পরে যদি 1-2 দিন একটু গ্যাপ দেওয়া হয় অনেক অনেক কাজ আসে, কাজ পাওয়া যায়, সেই জন্য। আর আপনি অ্যাকাউন্ট করেই যদি কাজ করতে চলে যান তখন আর কাজ বেশি থাকে না। এটাকে হ্যাঁ এটাকে ক্রস করে কেটে দেন। আর আপনি যদি ইউজার আইডি পাসওয়ার্ড সেভ করে রাখতে চান তাহলে সেভ করে রাখেন, পরবর্তীতে আর আপনাকে বারবার পাসওয়ার্ড এটা সেটা দেখতে হবে না। বাট আপনি সিকিউর হয়ে নেন যে আপনার পিসি অন্য কেউ ধরবে না। আরে ভাই আমি কি বললাম, বলছি আপনি কি শিওর আপনার এই পিসি অন্য কেউ ধরবে না? না তাহলে সেভ করে রাখেন, সেভ করে রাখেন। জি করেছি। সিঙ্ক অন টার্ন অন করেন, তা নাহলে তো সেভ করবে না। হ্যাঁ ইয়েস আই এম ইন, ইয়েসে ক্লিক করেন, ঠিক আছে। এখন ওই যে উপরে আপনার নামের পাশে মেম্বার 1677 দেখা যাচ্ছে একটু উপরে, হ্যাঁ চেঞ্জে ক্লিক করেন, চেঞ্জে ক্লিক করেন, আপনার নাম চেঞ্জ করে দিয়ে আসেন। এন্টার ইউর ইউজার নেম, নিচে নিচে আরেকটু নিচে, ছবিটার নিচে, হ্যাঁ এখানে ক্লিক করেন, বক্সটার উপরে ক্লিক করেন, নিচে বক্সটা, বক্স, হ্যাঁ এখানে মেম্বার 1677, আরে কিছু করেন না, উপরে মেম্বার 1677 দেখতে পাচ্ছেন? হ্যাঁ এখানে ক্লিক করেন, ক্লিক করেন, ক্লিক করেন, এগুলো সব ডিলিট করেন। আপনার নাম দেন, আচ্ছা এখন সাবমিট করেন আপডেট ইউজার নেম। ও মনে হয় নিবে না, ডট নিবে না, আপডেটে ক্লিক করেন, ডট নিচ্ছে না, ও ডট নিবে না, ডট ছাড়া লিখতে হবে আপনাকে, এমডির পরে ডট নিবে না, ডট কেটে স্পেস দেন। এখন আপডেট করেন, ঠিক আছে। ওই যে উপরে এমডি রবিউল্লাহ আসছে ব্লু কালার নাম, এখানে ক্লিক করেন, এখানে ক্লিক করেন। এটা হচ্ছে আপনার ইউজার পেজ অথবা আপনার প্রোফাইল পেজ। আমি যখন বলবো আপনার ইউজার আইডির লিঙ্কটা দেন অথবা আপনার প্রোফাইল পেজের লিঙ্ক দেন, তখন ওই যে উপরে যে ইউআরএল, সেই ইউআরএলটা আমাকে দিতে হবে। ইউআরএল কাকে বলে? একদম উপরে যে লিঙ্ক, একদম উপরে, তার উপরে মাইক্রো ওয়ার্কার্স লেখার উপরে যে লিঙ্কটা আছে লাস্টে 1 = 1, এই লিঙ্কটা আমাকে দিতে হবে। এখানে যা যা লেখা আছে টোটালটা আমাকে এসএমএস করে দিয়ে দিবেন। আপনার অ্যাকাউন্ট ভেরিফাই করে আসি, চলেন অ্যাকাউন্টে ক্লিক করেন। না লেখার দরকার নেই, যখন আমি বলবো যে আমাকে এই লিঙ্কটা প্রোভাইড করেন আপনার প্রোফাইল পেজের, আপনি অ্যাকাউন্টে লগ ইন করবেন, আপনার প্রোফাইল পেজে চলে এসে জাস্ট লিঙ্কটা কপি করে আমাকে সেন্ড করে দিবেন, লেখার দরকার নেই। অ্যাকাউন্টে চলে যান, হ্যাঁ আপনার ফোন নাম্বার অ্যাড করেন,
এই যে যার যার ফোন নাম্বারে প্রবলেম হচ্ছিল, যাদের ফোন নাম্বার আছে তাদের এখানে ফোন নাম্বারের লাস্টের 2টা ডিজিট শো করবে। কন্ট্যাক্ট ডিটেলসে চলে আসেন। কন্ট্যাক্ট ডিটেলসে চলে আসেন। হ্যাঁ, ফোন নাম্বারের কাছে যান। যারা ফোন নাম্বার অ্যাড করেছেন তাদের হচ্ছে শেষে 2টা ডিজিট শো করবে, আর যাদের এখন অ্যাড করা হয়নি তাদের এখানে NA লেখা থাকবে, মানে আপনারা অ্যাড করেননি, চেঞ্জে ক্লিক করেন। নিচে আপনার ফোন নাম্বার দিয়ে দেন, জাস্ট নাম্বারটা লিখেন। 0 হবে না, 0 দেওয়া আছে, 0-র পর থেকে শুরু করেন। ঠিক আছে, জি জি সেভ করেন, ওয়েট করেন। এই পেজটা চলে আসবে সবার। এখন ভেরিফাই ইউর ফোন নাম্বার, এখানে ক্লিক করেন। নিচে, হ্যাঁ, আপনার মোবাইলের SMS অপশনে চলে যান। মোবাইলের SMS অপশনে যান, সেখানে গিয়ে লেখেন অ্যাক্টিভেট। ওই যে বলা আছে কি লিখতে হবে, আপনি মাউস থেকে হাতটা সরান, মাউস থেকে হাত সরান, আপনার মোবাইলটা হাতে নেন। SMS অপশনে আসছেন? জি জি এখন লিখেন অ্যাক্টিভেট। ওই যে দেখেন স্পেলিং বানান লেখা আছে, ACTIVATE, অ্যাক্টিভেট। জি জি ম্যাম ওকে, এসএমএসটা সেন্ড করেন। সেন্ড করবেন কোথায়? আবার মাউসে হাত দিয়েছেন, আমি মাউস ধরতে বলেছি। এসএমএস সেন্ড করবেন কোথায়? ওই যে একটা নাম্বার দেওয়া আছে, +1972360922, কোনো স্পেস দেওয়া যাবে না, কোনো ড্যাশ দেওয়া যাবে না, শুধু সামনে প্লাস আসবে। +1972360922, মানে 3টা 2। সেন্ড করে দেন। সেন্ড করেছেন? না না এতক্ষণ লাগে একটা নাম্বার তুলতে? ম্যাম জি, মাস্টার জি হিন্দি দিব সরি, ওই যে ভালো করে পেয়েছে। আমি কি বললাম এতক্ষণ? বলেছি কোনো স্পেস হবে না, কোনো ড্যাশ হবে না, জাস্ট আপনি নাম্বারটা লিখবেন। জি জি চলছে। +1972, মানে নাম্বারটা লিখেছেন, মধ্যে কোনো স্পেস আছে? প্লাস না প্লাসের পরে সংখ্যা সব চলছে। শুধু সংখ্যা আছে, এই তো? হ্যাঁ, সেন্ড করে দেন, সেন্ড করে দেন। SMS ডেলিভার্ড। জি জি হ্যাঁ অ্যাকাউন্টে চলে যান, আপনার অ্যাকাউন্টে চলে যান। এখানে কোনো
ভেরিফিকেশন কোনো এসএমএস আসবে না, কোনো কিছু হবে না, জাস্ট আপনার এসএমএস ডেলিভার হলেই হবে। অ্যাকাউন্টে চলে যান, আপনার ফোন নাম্বার ভেরিফাই হয়নি, ওরা এসএমএস পায়নি এখনো। ম্যাম আমারটা হয়ে গেছে, নাম্বার শো করতেছে লাস্টের যেটা। আচ্ছা, এই ফোন নাম্বারের নিচে চেঞ্জের আগে ভেরিফাইড লেখা আসছে গ্রিন কালারের। জি ম্যাম। আচ্ছা, তাহলে ঠিক আছে। রবিউল, আপনারটা হয়নি, আপনি পেজটাকে আরেকবার রিলোড করেন। পেজ রিলোড করে কিভাবে? একদম উপরে বাম পাশে কর্নারে চলে যান, আপনার মাউসটাকে আপনার বাম পাশে, বাম হাত কোন দিকে আছে সেই দিকে চলে যান। হ্যাঁ, দেখেন তীর চিহ্ন, দুইটা তীর চিহ্ন আছে, দুইটা তীর চিহ্ন দেখতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম। নাইম ভাই, শুনতে পাচ্ছেন আপু? আমি তো শুনতে পাচ্ছি, আপনি তো আমাকে শুনতে পান না। এইটাই তো ভেরিফাই ইউর ফোন নাম্বার, এখানে ক্লিক করেন। আপনার এসএমএস এখনো তারা পায়নি, সো আপনাকে যেটা করতে হবে, আপনি আপনার মোবাইলের এসএমএস অপশনে যাবেন। আমার তো মনে হচ্ছে আপনি কি যেন লিখেছেন, হয় ড্যাশ দিয়েছেন, নয়তো যে অ্যাপোস্ট্রোফিস কমা উপরে যেই ডাবল কোটেশন এগুলো দিয়ে রাখছেন। আচ্ছা আচ্ছা ম্যাম, এখানে আমি প্রথমে একটি করব, তারপর প্লাস সংখ্যা করব। না, আপনি অ্যাট ফার্স্ট আপনার মোবাইলের এসএমএস অপশনে গিয়ে শুধু অ্যাক্টিভেট লিখবেন, জাস্ট অ্যাক্টিভেট, আর কিচ্ছু লিখবেন না। অ্যাক্টিভেট লেখাটাকে সেন্ড করে দিবেন। মনে করেন আপনি আমাকে এসএমএস করছেন, শুধু অ্যাক্টিভেট লিখে আপনি সেন্ডে চলে যাবেন, তারপরে হচ্ছে সংখ্যাটা তুলবেন। আপনি কি অ্যাক্টিভেটের সাথে সংখ্যাটাও তুলে দিয়েছিলেন? খুব ভালো করেছেন। এখন আবার নতুন করে করেন, শুধু অ্যাক্টিভেট লেখা হবে। রবির ভাই, এজন্য তো শুধু অ্যাক্টিভেট লেখেন, অ্যাক্টিভেট লেখা এটা বড় হাতে দিয়ে আর ওই নাম্বারে পাঠিয়ে দেন। এজন্য তো বলি আপনার এত সময় লাগছে কেন? অ্যাক্টিভেট লিখতে এত সময় লাগে? শুধু অ্যাক্টিভেট লিখবেন, এ বড় হাতের হবে, আর কিচ্ছু লেখা যাবে না। আমাদের 41 পর্যন্ত হয় এই ব্যাচটাতে। স্টার অথবা হ্যাশ এগুলো ক্লিক করলে মনে হয় বড় হাতের আসে। আপনার এই কি বড় হাতের হচ্ছে না? না, পরেরটা তো করার দরকার নেই, আপনি জাস্ট ফার্স্ট এই লেটারটা বড় করবেন, পরেরগুলো তো ছোট হাতের। আর পরেরগুলো কি সব ছোট হাতের হয়েছে? উনি বলেছে শুধু ফার্স্টের লেটারটা, এই লেটারটা বড় হাতের দেন, আর পরেরগুলো ছোট হাতের। সেন্ড করে দেন, সেন্ডে চলে যান। শুধু নাম্বার লিখেন, আবার নাম্বার আর ইমেল মানে কি? নাম্বার, হ্যাঁ প্লাস সহকারে, +1972, কোনো স্পেস হবে না, কোনো ড্যাশ হবে না, +1972 360 9222। সেন্ড করে দেন।
হ্যাঁ অবশ্যই, আপনার 4-4.5 টাকা কেটে নেবে। ব্যালেন্স কি আছে নাকি নাই? তাহলে ভাই আপনি পরে করেন, আমাদের শেয়ার অফ করেন, আমরা অন্য করে আসি। তাহলে অ্যাকাউন্টে গিয়ে দেখেন ভেরিফাই হয়েছে কিনা, রিপিট কিছুই আসবে না। অ্যাকাউন্ট ভেরিফাই হয়নি, আপনি পরে করে নিন। হ্যাঁ, রিচার্জ করে সেম প্রসেসে করে নিন। ঠিক আছে, শেয়ার অফ করেন। আচ্ছা, এরপরে ছোট্ট একটা পরীক্ষা দিতে হবে। পরীক্ষাটা হচ্ছে সময়ের ব্যাপার। আপনি যদি নির্দিষ্ট সময়ের মধ্যে পরীক্ষা শেষ করতে পারেন তাহলে পাস করবেন, 1-2টা গ্রামাটিক্যাল ভুল হলেও। আর যদি সময়ের মধ্যে শেষ না করতে পারেন তাহলে ফেল করবেন। পরীক্ষাটা কি কেউ দিবেন এখন নাকি আমরা ফটোশপে চলে যাব? কথা এটা কেটে আসছে, আরেকবার যদি রিপিট করতেন। তাহলে ম্যাম আমি কি আমার স্ক্রিন শো করব? হ্যাঁ অবশ্যই। আচ্ছা, সেটা হচ্ছে ওই নিচে যেখান থেকে আমরা মিউট করি, ভিডিও অন অফ করি বা কেটে দেই, তার ডান পাশে দেখেন প্রেজেন্ট নাও। প্রেজেন্ট নাওতে ক্লিক করেন। এরপরে ইউর এন্টায়ার স্ক্রিন, তারপরে ইউর এন্টায়ার স্ক্রিনে ক্লিক করার পর অনেকগুলো ছবির অপশন আসছে, সেখানে ক্লিক করেন, ছবির উপরে ক্লিক করেন। এরপরে শেয়ার, হ্যাঁ শেয়ার। ঠিক আছে, আপনার অ্যাকাউন্টে চলে যান। আচ্ছা, আপনার কিছুই তো চেঞ্জ করা হয়নি, নাম চেঞ্জ করেননি কেন? ইউজার নেম চেঞ্জ করেন, ইউজার নেমে চলে যান, ওই যে চেঞ্জ লেখাটাতে চলে যান। এই যে মাই ক্যাম্পেইনের নিচে মাউসটা এখন যেখানে আছে এখান থেকে উপরে, তার উপরে চলে যান, ফাতেমা আক্তার। আপনার নাম কি ফাতেমা আক্তার? জি ম্যাম। তাহলে এখানে আবার আতশী কেন? আচ্ছা, রেজিস্ট্রেশন করেছেন কি ফাতেমা আক্তার নামে? জি ম্যাম। আচ্ছা, মনে রাখেন কিন্তু, কারণ আপনার অ্যাটেন্ডেন্স শিটে বা রেজিস্ট্রেশনে যেই নাম সেই নাম থাকতে হবে এই অ্যাকাউন্টের, আদারওয়াইজ গভর্নমেন্ট বুঝতে পারবে না, ভাববে অন্য কারো অ্যাকাউন্ট। আচ্ছা, তাহলে অ্যাকাউন্ট চেঞ্জ করে দিতে হবে। কোন অ্যাকাউন্ট চেঞ্জ করবেন? ও আচ্ছা, না 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 না, আপনি আমার কাছে ক্লাস করেন আতশী নামে, নো প্রবলেম। বলেছি মাইক্রো ওয়ার্কার্সের নাম হচ্ছে আপনার রেজিস্ট্রেশনের নাম থাকতে হবে, সেটা বললাম। ঠিক আছে, এখন হচ্ছে এই যে ফাতেমা আক্তারের ডান পাশে মেম্বার 1685, হ্যাঁ এটার ডান পাশে দেখেন চেঞ্জ, চেঞ্জে ক্লিক করেন। নিচে চলে আসেন, সেম ওই যে মেম্বার 168 একটা অপশন দেখা যাচ্ছে, এখানে ক্লিক করেন, ডিলিট করে দেন পুরোটা। আপনার নাম লিখেন। তারপরে ওই যে টিক মার্ক দেন, সাবমিট। ইউজার নেম, আচ্ছা হ্যাঁ ই হয়ে গেছে, ফাতেমা আক্তার হয়ে গেছে, ও দেখাক, সমস্যা নেই। আপনি এখন আপনার ইসে চলে যান, অ্যাকাউন্টে চলে যান, ওই যে উপরে ডান পাশে অ্যাকাউন্ট, এখানে চলে যান। হ্যাঁ, নাম তো চেঞ্জ হয় নাই ফাতেমা আক্তার, আপনার নামটা চেঞ্জ হয়নি। আপনি কি এর আগেও চেষ্টা করেছিলেন? না ম্যাম, এভাবে পাসওয়ার্ড ইয়া করতে পারতেছি না, পরে ওই যে ইমেইলে একটা ভেরিফিকেশন কোড আসছে, ওটার মাধ্যমে পরে এখানে মানে আমার অ্যাকাউন্টে ঢুকলাম আর কি। আচ্ছা, আপনি চেঞ্জে ক্লিক করেন, আবার চেঞ্জে ক্লিক করেন। এখানে না না, ওই যে উপরে আপনার ইউজার নেমই চেঞ্জ হয় নাই, এটাই মোস্ট ইম্পর্টেন্ট। আবার নাম লিখেন, ফাতেমা লিখেন, হ্যাঁ
এরপরে দাঁড়ান, কিছু করেন না। ফাতেমার পরে একটা স্ল্যাশ, ওই যে নিচেই হয় না ড্যাশের মতো করে, যে ফাতেমার পরে ওই চিহ্নটা দেন, ফাতেমার পরে চলে যান। হ্যাঁ এখানে ম্যাম হ্যাঁ, কিবোর্ডে ডিলিট প্রেস করেন। না এটা না, ডিলিট, ব্যাক স্পেস, আগেরটা। হ্যাঁ আগেরটা। আচ্ছা সমস্যা নেই, এটা দাঁড়ান 1 মিনিট। এটা হচ্ছে ব্যাক স্পেসের আগে কি আছে, ইকুয়াল, তার আগে কি আছে, মাইনাস চিহ্ন, তাই না? শিফট ধরে ওখানে ক্লিক করেন। হ্যাঁ ওখানে ক্লিক করেন। না বুঝেননি আপনি, এর আগে আবার ক্লিক করেন, জাস্ট ক্লিক, মাউসটা থেকে হাত সরান। এরপরে হচ্ছে আপনার কিবোর্ডের ব্যাক স্পেস দেখতে পেয়েছেন? ব্যাক স্পেসের আগে, তার আগের কিটা কি, ইকুয়াল বা প্লাস, তার আগে কি কোনটা, মাইনাস। শিফট ধরে মাইনাসে ক্লিক করেন। ওকে গুড, হয়ে গেছে। আপডেট করেন, টিক মার্ক দিয়ে আপডেট করেন। আপনার ইউজার নেম নিচ্ছে না কেন? ম্যাম এই সমস্যাটা আমারও হয়েছিল, ফার্স্ট নেম নেয় নেই, তারপর লাস্ট নেম নিছি, ওইটা হচ্ছে নিয়ে নিছে ওরা। একই নেমে থাকলে আগে আইডি, ওই নেমগুলো নেয়। তাহলে শুধু ফাতেমা দেন, আক্তার স্ল্যাশ এগুলো কেটে দেন। নিচে আসেন, নিচে। না আপডেট হয়নি এখনো, যখন উনি সরে যাবে তখন আর আপডেট হবে না। হ্যাঁ ফাতেমা দিয়ে আপডেট করেন, আপডেট ইউজার নেম। আপনাকে বলেন হচ্ছে কিছু মামুস্টার কোনো ভিডিও দিয়ে দেবেন না, মামুস্টার রিলোড করেন। আতশী না ক্যাশটা দেন নাই দাওয়াত পেজটা রিলোড করেন। না ভাই 50টা না, হ্যাঁ দেবেন 90। ওই টাকা পরে ধরবানি, পার্সোনাল কথা বলার সময় আমরা জাস্ট একটু মিউট করে নেব। হ্যাঁ আতশী পেজটা রিলোড দেন। হ্যাঁ কন্টিনিউ, না হচ্ছে না। আচ্ছা আপনি অ্যাকাউন্টে চলে যান, এইটা নিয়ে আমরা পরে দেখব। আপনার এটা চেঞ্জই হচ্ছে না। আচ্ছা আপনি আপনার ফোন নাম্বার চেঞ্জ করেন। এই যে ফোন নাম্বারের পাশে চেঞ্জ লেখা, হ্যাঁ চেঞ্জে ক্লিক করেন, ফোন নাম্বার অ্যাড করেন। নিচে ইন্টার নিউ ফোন নাম্বার, ওখানে কিছু নেই, জিরো দেওয়া যাবে না, জিরো আছে। সেভ চেঞ্জ, ভেরিফাই ইউর ফোন নাম্বার, ক্লিক করেন ভেরিফাই ইউর ফোন নাম্বার। আমি যেটা বলবো সেটার উপরে গিয়ে জাস্ট ক্লিক করবেন। আপনার মোবাইলের এসএমএস অপশনে চলে যান, মাউস থেকে হাত সরান, এসএমএস অপশনে গিয়ে অ্যাক্টিভেট লিখেন, এ বড় হাতের আর বাকি সব ছোট হাতের। হ্যাঁ আমরা ম্যানুয়ালি মেসেজ করি না, আমাদেরকে এয়ারটেল বাংলালিংক যে এসএমএস পাঠায়, ওইরকম করে আপনি এখন এই ইন্টারন্যাশনাল মার্কেটে এসএমএস পাঠাবেন। অ্যাক্টিভেট লিখেন এসএমএস অপশনে গিয়ে। আমার মনে পড়ে তাহলে 2 মিনিট আমার এই যে বিকাশ থেকে নিয়ে নিচ্ছি। আচ্ছা আপনি করেন, এটা তো একদমই সহজ। এসএমএস অপশনে যাবেন, অ্যাক্টিভেট লিখবেন, কোনো কোটেশন কোনো কিছু হবে না, শুধু এটা বড় হাতের বাকি সব ছোট হাতের হবে। এরপরে এসএমএসটা সেন্ড করে দিবেন, এই যে নাম্বারটা দেখা যাচ্ছে সেই নাম্বারটাতে সামনে প্লাস দিতে হবে, প্লাস দিয়ে জাস্ট নাম্বারটা তুলবেন, কোনো স্পেস বা ড্যাশ হবে না। ক্লিয়ার?
ম্যাম শুধু অ্যাক্টিভিটি ওই মেসেজ লিখবো আর সেন্ড করবো এই নাম্বারটাতে, নাম্বারটার মধ্যে কোনো স্পেস বা ড্যাশ হবে না। ম্যাম জি বলেন। সবার নাম্বার কি এক? সবার নাম্বার এক মানে? এই যে দেখেন এই যে নাম্বারটা। হ্যাঁ এটা সবাই এখন কোম্পানিতে একটা ব্যালেন্স নিচ্ছি, এখন কি করা যাবে? হ্যাঁ করে ফেলেন। কোম্পানিতে একটাই তাই না? আচ্ছা আতোষী তাহলে কাজ করেন, আমরা আচ্ছা কাজ আপনি করেন, এসএমএস করেন। এসএমএস করেছেন? ম্যাম প্রবলেম যেহেতু আজকে প্রবলেম ধরছেন, এই প্রবলেমটা একটু দেখেন ম্যাম, কি প্রবলেম লক দেখাচ্ছে কেন, আমি শেয়ার দিই। হ্যাঁ অবশ্যই। হইলে জাস্ট হবে কিনা এটা হলো, আমি তো আমার বাসায় গিয়ে আরেকটা ডাউনলোড দিব, সমস্যা ঠিক আছে। তাহলে আমার স্পেসিফিক হ্যাঁ স্টপ শেয়ারিং, জাস্ট স্টপ শেয়ারিং। মানজারুল তারপর এটা তো আপনার এই কি বলে উইন্ডরিয়ারেরই শো করছে। আপনার উইন্ডরিয়ারের কি পাসওয়ার্ড দিয়ে রেখেছেন? এর পাসওয়ার্ড তো দিই ম্যাম, এটা তো জানি, পিসিটা তো আমি ইউজ করি। তাহলে উইন্ডোটা রিমুভ করে দিই ম্যাম, তাহলে কি হবে? ইনস্টল করে দিই? না রিমুভ করে দিলে তো আপনি এটাকে এক্সট্রাক্টই করতে পারবেন না, তখন কি করবেন? পাসওয়ার্ড এটাকে উইন্ডোর কে ইনস্টল দিয়েছিল। এটা তো নতুন পিসি, মানে পিসি এর জন্য না হইছে, তো প্রথম থেকে তো আমি ইউজ করতেছি, আর এটা তো আপনার ওই সে থেকে কম্পিউটার সোর্স থেকে দিয়েছে, তো ওরা তো দিয়ে দিয়েছে নিশ্চয়ই। তাহলে আপনি এক কাজ করেন, উইন্ডোরটা আনইনস্টল করে গুগল থেকে ইনস্টল করেন, উইন্ডোর আনইনস্টল করেন। হ্যাঁ এখান থেকে আনইনস্টল করে দেন। উইন্ডোটার প্রবলেম এটা হলো সফটওয়্যারটা যেখান থেকে ডাউনলোড করছে উইন্ডোটা, এখানে উইন্ডোর পাসওয়ার্ড সেট দেওয়া আছে। আচ্ছা তাহলে এক কাজ করি, দাঁড়ান দেখি। আপনি মিনিমাইজ করেন, এখনই আনইনস্টল করেন না, আপনি হ্যাঁ এক্সট্রাক্ট করেন, পেজে চলে যান, হ্যাঁ এক্সট্রাক্ট করেন, 1 2 3 দেন পাসওয়ার্ড। গেট ইনটু পিসি পাসওয়ার্ড হচ্ছে 1 2 3 1 2 3। ওকে এই তো হয়ে যাচ্ছে। ওকে ম্যাম ডান, প্রবলেম সলভ, বাকিটা আপনি করেন। এরপরে পারবো? ম্যাম টেক্সট দেওয়ার পর কি করব? টেক্সট দিয়েছেন? জি ম্যাম। এরপর আর কিছুই করতে হবে না, অ্যাকাউন্টে গিয়ে দেখেন ভেরিফাই লেখা আসছে, শেয়ার করেন। ম্যাম আমার স্ক্রিন শেয়ার করব? অ্যাকাউন্টে চলে যান, এসএমএস সেন্ড হয়েছে? আতোষী অ্যাকাউন্টে চলে যান। হ্যাঁ এই যে দেখেন, যাদের অ্যাকাউন্ট ভেরিফাইড হবে তাদের ফোন নাম্বারের পাশে ফোন নাম্বারের লাস্টের যে 2টা ডিজিট সেটা শো করবে এবং ভেরিফাইড শো করবে। ওকে, আপনি চাইলে পরবর্তীতে এই নাম্বার আবার চেঞ্জ করে নিতে পারেন, সেক্ষেত্রে সেম প্রসেস, নাম্বার চেঞ্জ করবেন, ভেরিফাইড করে নেবেন। তো এতটুকুই হচ্ছে আমাদের কাজ কমপ্লিট। কিন্তু আতোষী আপনার ইউজার নেমটা চেঞ্জ হয়নি, আপাতত থাকুক, এখন দরকার নেই। রোবটের কি বলে
এর মাথা ঠিক হোক, পরে আমরা চেঞ্জ করে নেব। আপনি জবসে চলে যান, এই যে জবস লেখা ফার্স্টে, হ্যাঁ ক্লিক করেন, জবের উপরে ক্লিক করেন, নিচে আসেন স্ক্রল করে, অনেকগুলো কাজ আপনাকে শো করছে 10টার মতো, বাট আপনি যে কোনো কাজই করতে যান আপনাকে অবশ্যই পরীক্ষা দিতে হবে, পরীক্ষা না দিলে আপনি কাজ করতে পারবেন না। এই যে মাইক্রো ওয়ার্কার্স অ্যাডমিশন টেস্ট, আপনি যে কোনো একটা কাজের উপরে ক্লিক করেন, যে কোনো একটা কাজের উপরে জাস্ট একটা ক্লিক করেন, নেট এত স্লো হলে তো ফেল করব। স্ক্রল করে নিচে আসেন, এই যে দেখেন এই কাজটা হচ্ছে আপনি করতে পারবেন। কি বলেছে যে মাইক্রো ওয়ার্কার্স অ্যাডমিশন টেস্ট, আমরা অন্য একটা কাজে ক্লিক করেছিলাম, বাট আসছে কি মাইক্রো ওয়ার্কার্স অ্যাডমিশন টেস্ট, মানে আমাকে অ্যাডমিশন টেস্ট দিতে হবে, এরপরে হচ্ছে আপনি কাজ করতে পারবেন। পরীক্ষাটা কি এখন দিতে চাচ্ছেন? এখন দিলে ভালো হবে? দিলে দিতে পারেন, আমি হেল্প করব, বাট আপনার নেট স্পিড অনেক স্লো, সো দ্রুত কাজ করার জন্য আচ্ছা আল্লাহ ভরসা দেন, হয়তো ফেলই করবেন, ফেল করলে আরেকবার ফেল করবেন। কোথায় যাব বলেন, আমি তো অন্যদিকে ছিলাম তো। যে কোনো একটা কাজে ক্লিক করলেই হবে, অথবা একদম নিচে দেখেন মাইক্রো ওয়ার্কার্স অ্যাডমিশন টেস্ট লেখা আসছে। সবার পরীক্ষা কিন্তু একই রকম হবে না, একটু চেঞ্জ থাকে, কোশ্চেন চেঞ্জ থাকে। হ্যাঁ ম্যাডাম একটা কোশ্চেন ছিল। ওয়েট এক মিনিট আতশী, হ্যাঁ বলেন। ম্যাম যদি ফেল করি তাহলে সেক্ষেত্রে ব্যবস্থা কি ম্যাম? আরেকবার ফেল করতে হবে। আরেকবার করতে হবে? হ্যাঁ, আপনি যদি একবার ফেল করেন পরে দেখবেন যে আবার যখন কাজ করতে যাচ্ছেন হয় আপনাকে আবার আরেকবার পরীক্ষা দিতে হবে, মানে সেকেন্ড টাইম আবার পরীক্ষা নেয়। আবার অনেক সময় হয় কি যে আপনি একবার ফেল করেছেন এরপর আবার কাজ করতে পারছেন, এটা হচ্ছে আপনার ওই যে ডিপেন্ড করবে আপনি কতটা শর্ট টাইমের মধ্যে কাজটা করেছিলেন। এবং ওরা তো আসলে আমাদের কি দেখায় না, মার্ক দেখায় না যে কয়টা অ্যান্সার কারেক্ট হয়েছে কয়টা হয়নি, এগুলো দেখালে বুঝতে পারতাম। হয়তো এমন হতে পারে যে 10টা কোশ্চেনের মধ্যে ওরা হচ্ছে 7টা কোশ্চেনের অ্যান্সার হলেই পাস দিয়ে দিচ্ছে, এবং 300 মিনিট সময়ের মধ্যে 150 মিনিটের মধ্যে শেষ করতে পারলেই, সরি 300 মিনিট না 300 সেকেন্ড, 150 সেকেন্ডের মধ্যে কাজটা কমপ্লিট করেছে, পাস দিয়েছে। এখন হয়তো বা ফার্স্ট টাইম যখন আমি ফেল করলাম সেটা ছিল যে আমার 150 সেকেন্ডের জায়গায় 200 সেকেন্ড সময় লেগেছে, আর 7টা কোশ্চেন হয়নি, হয়তো বা 6টা কোশ্চেন হয়েছে, ফেল করেছি। তখন আপনি আবার কাজ করতে পারবেন, সেকেন্ড টাইম পরীক্ষা দিতে হবে না। আবার মাঝে মধ্যে সেকেন্ড টাইম পরীক্ষা দিতে হয়, বাট টেনশনের কিছু নেই, পরীক্ষা শেষ হবে, ফেল করেন যাই করেন আপনি কাজ করতে পারবেন। আচ্ছা, আর আরেকবার কাজ, এখন যে কোনো একটা কাজে ঢুকে দেখেন কাজ করতে পারেন কিনা, আর যদি না পারেন তাহলে আরেকবার পরীক্ষা দিতে হবে। এক্সেপ্ট এন্ড স্টার্ট। আতশী চলেন দিয়ে আসি, দেখি পারি কিনা। ফার্স্ট যে পেজটা আসবে এই পেজটা হচ্ছে এই যে দেখেন আতশী আপনার নেট স্পিড কি স্লো। প্রথম পেজটা হচ্ছে মাইক্রো ওয়ার্কার্স রিলেটেড কিছু কথাবার্তা আছে, পড়তে হবে, এই করতে হবে। আতশী আপনি যে স্টপ শেয়ারিং এর পাশে হাইড লেখাটাতে ক্লিক করেন তো, হ্যাঁ স্ক্রল করে একদম নিচে চলে যান, আমার এই 3 মিনিট সময় নষ্ট করার দরকার নেই এখানে। তারপরে হচ্ছে নেক্সটে ক্লিক করেন। ওকে, আমি যেটা বলবো দ্রুত সেটা করবেন, একটু উপরে উঠান দেখি না, আরে নিচে নামান, প্রশ্ন দেখতে দেন আমাকে। এই রিকোয়েস্টটা সাব রিপোর্টেড, আচ্ছা কখন রিপোর্ট করা হবে? যখন অনেক জব when 3 proofs না request for email address to be submitted, requested download to be performed, too many jobs to be performed, it asks for too many jobs to be performed, request for a download to be performed। 4 নম্বরটা দেন। When asked to revise a task, what is the maximum number of hours you should be able to resubmit? ওরা হচ্ছে আপনার 24 hours দেয়, 24 hours। All of this help is maintaining your Google account in Google good standing. Expect task you are capable of completing
মেইনটেইন এ টেম্পোরারি সাকসেস রেট সেকেন্ডটা কোনটা দিব when getting a not satisfactory rating নাম্বার সাবমিটিং ফেক প্রুফ 3 নাম্বারটা দেন সাবমিটিং ফেক প্রুফস ওরা ফেক প্রুফস নেয় না সবার কোশ্চেন একরকম হবে না নেক্সটে ক্লিক করেন সবার কোশ্চেন কিন্তু একরকম হবে না which word does not have a similar meaning to accept accept এর similar meaning কোনটা না accept exclude ban similar towards the final quarter of the year Jim was dash with work Jim was he had to prepare year and prepare forecast for the upcoming year Jim was inundated faster than egregious the coach lacked coordination and solid communication skills likewise his team was altogether independent incapable hobe incapable next click করেন bees dash nectar from flowers bees collect faster the road is getting dash and dense the road is getting stepper and stepper more step and more step and step তিন নাম্বারটা দেন তিন নাম্বার হ্যাঁ এটা তারপর ফিনিশে ক্লিক করেন লাস্টে ফিনিশ হ্যাঁ ওকে অ্যাকাউন্টে চলে যান দেখেন আপনি পাস করেছেন নাকি ফেল করেছেন আপনার অ্যাকাউন্টে চলে যান প্রোফাইলের একটা অ্যাকাউন্ট আছে না সেখানে চলে যান হ্যাঁ মেম্বার 16 নাম তো চেঞ্জ হয়নি এখানে আপনার ইউজার নেমের পাশে এটা হচ্ছে আপনার প্রোফাইল বলেছে আপনার অ্যাকাউন্টে চলে যান মাইক্রো ওয়ার্কারসের অ্যাকাউন্টে যেতে বলি নাই আপনার অ্যাকাউন্টে এই যে আমরা প্রোফাইল নাম এটাই তো অ্যাকাউন্ট এটা না এটা হচ্ছে মাইক্রো ওয়ার্কারসে আপনার অ্যাকাউন্ট মানে মাইক্রো ওয়ার্কারসের অ্যাকাউন্ট আর আপনার নিজের প্রোফাইল কোনটা ফেসবুকে আপনার নিজের একটা প্রোফাইল আছে না এই যে মেম্বার 16853533009 হ্যাঁ এখানে ক্লিক করেন এত সে ফেল করেছেন কংগ্রাচুলেশন আপু আমার দলে যোগদান করার জন্য আচ্ছা এটা হচ্ছে আপনার শর্ট টাইমের মধ্যে আরো করতে হবে আর আমাদের হয়তোবা কোনো গ্রামাটিক্যাল প্রবলেম হয়েছিল ঠিক আছে আতশী আপনাকে মনে হয় আরেকবার ফেল করায় দিবে যত সম্ভব জবসে চলে যান জব নো টেনশন আতশী আমিও ফেল করেছি আরেকটা ক্লিক করব দাঁড়ান কাজগুলো না বুঝে যদি আমরা ক্লিক করি তাহলে তো আচ্ছা হ্যাঁ এখানে ফিনিশ আছে ক্যান্সার সাকসেসফুলি সাবমিটেড এটা কি বুঝলাম না ফেল না পাস নাকি ফেল পাস বুঝবেন আপনার অ্যাকাউন্টে যাওয়ার পর আপনার প্রোফাইল পেজে অ্যাকাউন্টে চলে যান ওখানে শো করবে এখানে কিছু শো করবে না এখানে আপনি অ্যাকাউন্টে যাব না হ্যাঁ অ্যাকাউন্টে গিয়ে দেখতে পাবেন কোথায় ম্যাম আপনার প্রোফাইল পেজের অ্যাকাউন্ট কোনটা বলেছিলাম প্রোফাইলে গেলাম তো অ্যাকাউন্টে হ্যাঁ ওখানে দেখেন লেখা আসছে কিনা পাস নাকি ফেল পরীক্ষা যে দিয়েছেন কি হয়েছে পাস নাকি ফেল আমি বুঝতেছি না তো ওই লেখা নাই তো আতশী একটু আপনার প্রোফাইল পেজটাতে চলে যান তো আপনার প্রোফাইল পেজ আতশী হ্যাঁ আপনার প্রোফাইল পেজে যান
এই যে এখানে দেখেন অ্যাডমিশন টেস্ট এইখানে একটা বুঝছে ফেলড লেখা আসছে ওইখানে হ্যাঁ ফেল আপনারটাও ফেলড টেনশনের কিছু নেই একবার ফেল করলে আরেকবার পরীক্ষা দেওয়া যাবে আমার দলে যোগ দেওয়ার জন্য নাকি আচ্ছা আতসী কিভাবে কাজ করতে হবে কাজের প্রসিডিউর তো দেখাতে হবে সো হ্যাঁ রবিউল আপনার অ্যাকাউন্টে চলে যান বসে আছেন কেন চুপচাপ আপনার অ্যাকাউন্টে চলে যান রবিউল মাইক্রো ওয়ার্কার্সে জানো যে ট্যাব আছে 3 নাম্বার ট্যাবটা আপনার ফোন নাম্বার ভেরিফাই না করা পর্যন্ত আপনি পরীক্ষা দিতে পারবেন না তো ফোন ম্যাম আমি নাম চেঞ্জ করতে পারছি নাম চেঞ্জ হয়েছে জি ম্যাম আচ্ছা ফাতেমা আক্তার নাকি শুধু ফাতেমা ম্যাম ফাতেমা আক্তার আসছে আচ্ছা ওকে রবি কি করেছেন বললেন আমি তো কিছু বুঝিনি কথা বলছেন না কেন নাকি মিউট করে রেখেছেন হ্যাঁ এক্সাম দিয়ে দিতে পারেন রবি মিটে চলে আসেন মিটে এসে দেখেন আপনি মিউট করে রেখেছেন মিটের ট্যাবে আসেন মিটিং এর ট্যাবে আসেন আমরা যেখানে ক্লাস করছি সেখানে আসেন সেই ট্যাবে আসেন এই যে মাইক্রো ওয়ার্কার্সের আগে যে ট্যাবটা আছে সেইটা উপরে একদম উপরে হ্যাঁ তার আগেরটা হ্যাঁ কি মিউট করে রেখেছেন নাকি মিউট করে রেখে কথা বললে তো হবে না আনমিউট করেন জি জি ম্যাম হ্যাঁ এখন বলেন কি বলতে চাচ্ছিলেন ম্যাম আমি মেসেজ পাঠিয়েছি মাইক্রো ওয়ার্কার্সে চলে যান এসএমএস পাঠিয়েছেন জি তাহলে উপরে দিকে স্ক্রল করেন মাইক্রো ওয়ার্কার্সে যে আপনার অ্যাকাউন্ট সেখানে চলে যান ওই যে অ্যাকাউন্ট লেখা হ্যাঁ নাম্বার ভেরিফাই হয়ে গেছে এখন হচ্ছে আপনি পরীক্ষা দিবেন না পরীক্ষা দিয়ে আসেন জি জবে চলে যান একদম স্ক্রল করে নিচে আসেন আর নিচে যে স্টপ শেয়ারিং এর পাশে হাইডে ক্লিক করেন হাইড হ্যাঁ এই যে টিটিভি মাইক্রো ওয়ার্কার্স অ্যাডমিশন টেস্ট এখানে ক্লিক করেন সবার লাস্টের যে কাজটা আছে টিটিভি মাইক্রো ওয়ার্কার্স অ্যাডমিশন টেস্ট হ্যাঁ একদম লাস্টে যে হ্যাঁ এখানে ক্লিক করেন এটা না তার নিচেরটা ক্লিক করেন ফেল করলে হচ্ছে কাজ কম আসবে যদি পাস করেন তাহলে একটু কাজ বেশি আসবে হ্যাঁ এই গ্রুপে তো ফেসবুক হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা হয়েছে কাজগুলো তো বুঝতে পারবেন না কারণ এর আগে আমাদের 4টা ক্লাস হয়ে গেল আফরিনা এতদিন কেন ক্লাসে আসেননি আপনার নাম্বারটা এখানে দিয়ে দেন চ্যাট লিস্টে দিয়ে দেন আর এই ওয়ান ব্যাচের কাকে জন্য অ্যাডমিন করেছিলাম সে হচ্ছে অ্যাড করে দেন রবিউল দ্রুত কাজ করবেন নিচে চলে যান একদম নিচে accept and start ম্যাম কোথায় হ্যাঁ accept and start আচ্ছা ওকে মায়া নিচে স্ক্রল করে নিচে আসেন
নেক্সটে ক্লিক করেন। দেখতে দেন when it requires workers to contact the employee directly through proofs email letter 2 নাম্বারটা হবে কখনোই এমপ্লয়ির সাথে ডাইরেক্টলি কন্টাক্ট করা যায় না 2 নাম্বারটা 1-2 2 নাম্বার কি বলছে to have the ability to continue working on available tasks success rate must be maintained above 75%. All of these সমস্যা নেই all of these help in maintaining your account in good standing except mute করেন attempting to contact employees through the proof box only accept tasks you are capable for completing maintain a temporary success rate above 75% perform tasks honestly 1 নাম্বারটা হবে নেক্সটে ক্লিক করেন এটা হচ্ছে প্রবলেম রিক্যালকুলেটেন্ট এত এরকম কঠিন কঠিনই দেয় RECAL তারপরে কি আছে CIT RANT কি বলেছে ওর কি চাই word does not have similar meaning কি আছে obstinate pessimist interactive disobedient আচ্ছা amenable complaint আচ্ছা 1 নাম্বারটা দিয়ে রাখেন এটা খুঁজে পাচ্ছি না the HIV virus is dash complex and there are many unknown bodies react to is extremely 2 নাম্বারটা 2 genuine inspire is the artist ultimate inspiration assistance motivation ambition দেন 2 নাম্বার নেক্সটে ক্লিক করেন জো ইজ এ মেকানিক হি fixes cars এর পরে কি আসে এস আসে হি ফিক্সেস কার্স না কার্স আছে গাড়ি ফিক্স করে শুধু ফিক্স হবে দ্য রিজন ফিক্সেস হবে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার 2 নাম্বারটা দেন তাহলে the reason that Samuel went to England was to meet his cousin 1 নাম্বারটা the reason for Samuel মানে Samuel ওকে এই যে ফিনিশে ক্লিক করেন ফিনিশ এখন হচ্ছে আপনার ইসে চলে যান প্রোফাইলে আপনার প্রোফাইলে রবিউল্লাহর প্রোফাইলে চলে যান আচ্ছা রবিউল্লাহ আপনার অ্যাডমিশন টেস্ট পাস আলহামদুলিল্লাহ তো আপনি হচ্ছে চোখের ডাক্তার আপনি হচ্ছে চোখের ডাক্তার দেখান এত একদম চোখের সামনে দেখাচ্ছে পাস অ্যাডমিশন টেস্ট আপনি বলছেন দেখতে পাচ্ছি না এখানে হচ্ছে একটা কম দিয়েছে 5টা থাকার কথা ওরা প্যাকেট করার সময় একটা কম দিয়েছে প্যাকেট খোলার আগে কিভাবে খাওয়া হয় কমপ্লেন আমার পাস আছে পাস আচ্ছা যারা পাস করেছেন ভালো যারা ফেল করেছেন মন খারাপের কিছু নেই আমরাও পাস করছি তাহলে এখন কাজ করতে পারবো আর কাজটা হচ্ছে শর্ট সময়ের মধ্যে কাজ করতে হবে কাজটা পাস করেন ফেল করেন যাই করেন চেষ্টা করবেন শর্ট টাইমে মানে তার আগে পরীক্ষা দেওয়ার আগে হচ্ছে আমরা এই মার্কেট প্লেসটা সম্বন্ধে একটু ভালো করে জেনে আসব তাহলে পরীক্ষাটা সহজ হয়ে যাবে গুগলে গিয়ে সার্চ দেন ওদের টার্মস কন্ডিশন কি ওরা কবে থেকে কাজ করছে কিভাবে প্রুফ নিচ্ছে এই জিনিসগুলো যদি একটু দেখে আসেন তাহলে আর ফেল করা কি দুইবার দেওয়া যায় না একবার দুইবার কয়বার দুইবার বেশি দেওয়া যায় না না দুইবারের পর আপনাকে কাজ করতে দিবে ঠিক আছে ফাহমিদা আছেন ফটোশপে কি দেখব আজকে হচ্ছে ফটোশপের
ছবি কিভাবে ছবি আনার অপশন ছিল না, ট্রান্সফর্ম করে কিভাবে সেটা দেখব, মডিফায়ার কীগুলো কোনগুলো সেগুলো দেখব, আর যদি সময় থাকে আমরা সিম্পল একটা ডিজাইন করব, এরকম কিছু বলেছিলাম তাই না? নতুন কে আসছে? মনি না কি মায়া যেন দেখলাম। ম্যাম আমার একটা প্রশ্ন ছিল। বলেন। আমরা তো যদি মার্কেট প্লেসে কাজ করি এটা ইনফরমেশন তো আপনারা পাবেন, কিন্তু আমরা যদি লোকাল ক্লায়েন্টের কোনো কাজ করি সেক্ষেত্রে ইনফরমেশনটা আমরা কিভাবে দেব? ভালো কোশ্চেন করেছেন, এক মিনিট। গভর্নমেন্ট কিন্তু লোকাল একবার উচ্চারণ করেনি, তাই বলেই না যে লোকাল মার্কেট নিবে না। আমার ফার্স্ট ব্যাচে একবার গভর্নমেন্ট মানে আইসিটি থেকে এক আপু আসছিল ক্লাস ভিজিটে, তো ওনার সাথে অনেকক্ষণ কথা হলো। ওনার সাথে কথা বলে উনি যে ইনফরমেশন দিল সেটা হচ্ছে গভর্নমেন্ট আমাদেরকে প্রায়োরিটি দিচ্ছে ইন্টারন্যাশনাল মার্কেট, যেখান থেকে আর্ন করানোর জন্য, যাতে ওই যে বৈদেশিক মুদ্রা বা আমাদের যে কারেন্সি এটা যাতে স্ট্রং হয়। লোকাল মার্কেটও নিবে হয়তো বা, বাট লোকাল মার্কেটে কাজ করছেন আপনি তো ইনকাম করছেন, তো আপনি যেটা করবেন আপনি লোকাল মার্কেট থেকে যে ইনকামটা করছেন এই সব প্রুফগুলো রেখে দিবেন। কি কি প্রুফ? আপনি আপনার ক্লায়েন্টের সাথে কথা বলছেন, কনভারসেশন, সেটা টেক্সটে হতে পারে, মেসেঞ্জারে হতে পারে বা নর্মাল টেক্সটে হতে পারে। সেই কনভারসেশনগুলো স্ক্রিনশট নিয়ে একটা ফোল্ডার করে রাখবেন যে লোকাল মার্কেটের ওয়ার্ক, প্রত্যেকটার জন্য আলাদা ফোল্ডার করবেন। যেমন লোকাল মার্কেটের জন্য আলাদা ফোল্ডার করবেন, মাইক্রো ওয়ার্কার্সের জন্য আলাদা ফোল্ডার, ফাইবারের জন্য আলাদা, মানে প্রত্যেকটা কাজের স্ক্রিনশট আমাদের রেখে দিতে হবে। এখন শুধু লিংক নেওয়া হবে, এরপরে স্ক্রিনশট নেওয়া হবে, স্ক্রিনশটকে আবার লিংকে কনভার্ট করে দিতে হবে। তো এই যে যখন আপনি আপনার ক্লায়েন্টের সাথে কথা বলছেন সেই কনভারসেশনের স্ক্রিনশট, এখন ক্লায়েন্টের সাথে কথা বললেন যে হ্যাঁ আমার একটা কাজ করে দিবা, আমার এই ডিজাইনটা করে দিতে হবে, আপনি বললেন ওকে, ইনফরমেশন নিলেন, তো এইটার স্ক্রিনশট রাখলেন, আপনি ক্লায়েন্টের কাজ করে দিলেন, আপনাকে পেমেন্ট করলো। সাপোজ আপনি একটা বিজনেস কার্ড করে দিলেন, আপনাকে 2000 টাকা দিল বাংলা টাকায়। এই টাকাটা আপনি চেষ্টা করবেন ব্যাংকের মাধ্যমে নেওয়ার জন্য, আপনার অ্যাকাউন্টে, আপনার নামে অ্যাকাউন্ট থাকবে, সেই অ্যাকাউন্টে নেওয়ার জন্য। যদি ব্যাংকের মাধ্যমে নিতে না পারেন, সে যদি বিকাশে দেয়, বিকাশে টাকা দিলে একটা অপশন আছে, রেফারেন্স একটা অপশন থাকে বিকাশে, যখন আমরা সেন্ড মানি করি তখন রেফারেন্স একটা অপশন আসে, রেফারেন্সে আপনি এই জিনিসটা উল্লেখ করে দিতে বলবেন যে বিজনেস কার্ড ডিজাইন পারপাজে আপনাকে এই টাকাটা যে দিলে একটু জাস্ট একটা শর্ট ডেসক্রিপশন দিয়ে দিতে বলবেন। বিষয়টা ক্লিয়ার? যেটা আমি আর কি আমার স্টুডেন্টদেরকে বলি লোকাল মার্কেটের বিষয়ে, যে সবচেয়ে ইজি ওয়ে হচ্ছে, এখন আমরা যেহেতু ডিজিটালে আছি, ক্লায়েন্টের সাথে আমরা কিভাবে কনভারসেশন করছি, মেইলের মাধ্যমে। আপনি আপনার ক্লায়েন্টকে বলে দিলেন যে উনি যে ওয়ার্ক অর্ডারটা বা আপনাকে দিয়ে যে কাজটা করাচ্ছে একটা মেইলের মাধ্যমে করতে, যে আমার এই কাজ করতে হবে, একটা ওয়ার্ক অর্ডার, তোমাকে এত পেমেন্ট করা হবে, এবং কাজ কমপ্লিট হয়ে গেলে মানে ওই একটা মেইলের মধ্যেই থাকলো, আপনি কাজ কমপ্লিট করে ফাইল ট্রান্সফার করে দিলেন। ফাইল তো ট্রান্সফার করতে হবে, ফেস টু ফেস যদি আপনি ট্রান্সফার করেন পেন ড্রাইভে করে নিয়ে যেতে হবে, বাট আপনি কি মেইলের মাধ্যমে ট্রান্সফার করবেন, ড্রাইভের মাধ্যমে, তাই না? মেইল হলে সবচেয়ে বেশি বেটার হয়। এখন মানে সবচেয়ে বেস্ট হচ্ছে মেইলের মাধ্যমে কনভারসেশন, বা ওয়ার্ক অর্ডার কোটেশন করে সে পাঠালো, যে ছোট্ট একটা কোটেশন করে পাঠালো, একটা বিজনেস কার্ড ডিজাইন, অ্যামাউন্ট কত, 2000 টাকা, এত তারিখে সে প্লেস টাস্ক সাবমিট করলো, যে আজকে কত তারিখ, আজকে হচ্ছে নভেম্বরের 10 তারিখ, আজকে আপনাকে কাজটা দিল, আপনি আবার বললেন যে হ্যাঁ ওকে, আমার 7 দিনের মধ্যে আমি আপনাকে ডিজাইনটা করে দেবো, এই টোটাল স্ক্রিনশটটা রাখলেন। আশা করি বুঝতে পেরেছেন। জি ম্যাম, আমার একটা ছোট প্রশ্ন ছিল। জি অবশ্যই।
আমরা আমাদের ইনকাম গুলো কি নভেম্বর মাসের 1 তারিখ থেকে যে ইনকাম গুলো হবে এরপর থেকে কি এগুলো আপনাদের শো করা? এখনই ইনকামের মধ্যে আমরা যাচ্ছি না। ইনকাম কবে থেকে নেব সেটা বলে দেব যখন বুঝতে পারবো যে হ্যাঁ ইউ আর এবল নাও টু ইনকাম, মানে আপনি এখন থেকে ইনকামের জন্য অ্যাবিলিটি আছে। এটা নভেম্বরের 1 তারিখ থেকে ফার্স্ট ক্লাস থেকে যে হয়েছে তা কিন্তু না, কারণ আপনি যে জিনিসটা শিখছেন, যে কাজটা করতে আসছেন, এই কাজটা যে শিখে সাথে সাথেই আপনার স্কিল ডেভেলপ হয়ে গেল, কখনোই না। আপনি কাজ করলেও কেউ হয়তো আপনার পূর্বের এক্সপিরিয়েন্স থাকতে পারে, আমি সেটা বলছি না। আমরা ক্লাসে কিন্তু বলেছি যে আমরা 0 থেকে শুরু করছি, একদম 0 থেকে। সো আমার স্কিল ডেভেলপ হতেও আমার 6 মাস সময় লাগবে। তো আমরা নির্দিষ্ট একটা সময় যে কখন কাউন্টিং হবে, 1 থেকে 1.5 মাস যাওয়ার পরে আপনার থেকে এই জিনিসটা কাউন্টিং শুরু হবে, ইনকামের কাউন্টিংটা। এখন হয়তো বা ছোটোখাটো কাজ করব আমরা একটু একটু করে, যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি, হয়তো বা কোনো ফেসবুকের কভার পেজ ডিজাইন করলাম বা ডিজাইন রিলেটেড। তো আমরা 1000 বার মডিফাই করা যায়। সো আপনি আজকে যে ডিজাইন করছেন, 6 মাস পরে যখন ওই ডিজাইনটা দেখবেন বলবেন এই ডিজাইন আমি করেছিলাম, আর চেয়ে বেটার ডিজাইন তো এখন করি। বা আমি যে ডিজাইনটা করছি আপনার কাছে যে ভালো লাগবে তা কিন্তু না। মাঝে মাঝে দেখি না যে এত সুন্দর একটা মেয়ে কিন্তু হাজবেন্ড কি বলে যে এর সাথে একে মানাচ্ছে না, বাট তার চোখে তাকে ভালো লেগেছে। বায়ারও সেম, আমার কাছে আপনার ডিজাইন ভালো নাও লাগতে পারে, বাট বায়ারের কাছে ওই ডিজাইনটাই ভালো লেগেছে। এক একজনের মন এক এক রকম, স্যাটিসফ্যাকশনও এক এক রকম। আর আপনাকে ডে 1 থেকেই কিন্তু ইনকাম করতে বলা হচ্ছে না, আপনাকে বলা হয়েছে আপনি আগে শিখেন। আমাদের প্রজেক্টের নাম LEDP, লার্নিং অ্যান্ড আর্নিং, মানে অ্যাট ফার্স্ট আপনাকে শিখতে হবে, তারপরে হচ্ছে আর্নিং করতে হবে। আপনি কিছুই শিখেন নাই, এখনই আর্নিংয়ে যাব কেন আমরা? গট ইট? Yes ma'am. জি ম্যাম। ওরে ফটোশপ রে, আমরা তো ফটোশপে কিছুই দেখতে পারলাম না। আমি আর 1 দিন থেকে 2 দিন কথা বলবো এই মার্কেট প্লেস নিয়ে, এরপরে কিন্তু আমি কাজের মধ্যে আসবো। আমার কাজ কিন্তু পিছনে যাচ্ছে। তো গত ক্লাসে আমরা কি কি দেখেছি? লেয়ার অ্যাড নিয়ে কথা বললাম, লেয়ার অ্যাড করে কিভাবে, ডিলিট করে কিভাবে, ম্যানেজ করে কিভাবে, মার্জ করে কিভাবে। মার্জের শর্টকাট কি? অনেকগুলো লেয়ার মার্জ করে কিভাবে। ম্যাম একটা কোশ্চেন ছিল। জি বলেন। ম্যাম গতকাল আমার হচ্ছে একটা প্রবলেম হয়েছিল যে আমি হচ্ছে লেয়ার গুলো সিলেক্ট করতে পারছিলাম না। এখন এটা কিভাবে করব একটু বলবেন? আমি করতেছি অ্যাডোবি ফটোশপ 7.0 থেকে। আপনি এখান থেকে অনেকগুলো লেয়ার নিয়েছেন? এরকম অনেকগুলো লেয়ার নিয়েছিলেন? জি ম্যাম, লেয়ার নেওয়া হয়েছিল। জাস্ট কাকে সিলেক্ট করতে চাচ্ছেন আপনি আমাকে বলেন, কাকে কাকে সিলেক্ট করবেন? আমি স্ক্রিনটা শেয়ার করি ম্যাম আমার। হ্যাঁ অবশ্যই। সুলতানা কিছু বলবেন? হ্যালো। হ্যাঁ আফিক, সরি কি বলি, ঈশা। ম্যাম এই যে লেয়ার আমার হয়েছে 4-5টা লেয়ার নিয়ে নিয়েছি, 4টা লেয়ার নিয়ে নিয়েছি। এখন ধরেন আমি লেয়ার 1টা এবং 4টা সিলেক্ট করব। র্যান্ডমলি কিভাবে সিলেক্ট করব? আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে যে কালকে প্রবলেম হচ্ছিল, কন্ট্রোল ধরে হচ্ছিল না। জি ম্যাম।
কে যেন আরেকজন এই সফটওয়্যারটা ইউজ করে? আপনি হচ্ছে ওই যে অটো সিলেক্টে টিক মার্ক দেন। নাসিম নাসিম, আচ্ছা ওই যে কন্ট্রোল প্যানেলে অটো সিলেক্টে ক্লিক করেন তো। কন্ট্রোল প্যানেল, হ্যাঁ অটো সিলেক্টে চেক মার্ক করেন। কন্ট্রোল প্যানেল কোনটা? ম্যাডাম উপরেরটা। অটো সিলেক্ট করে চেক মার্ক করেন। এটা উপরে উপরে একবারে নিচে। আমি কি করব, সারাদিন পানি খেয়ে থাকবো আর কিছু খাবো না। মেনু বার কোনটা? মেনু বার এটা ম্যাডাম। তারপরে লাইনটাকে যে এটা আছে এটাকে কি বলছি? কন্ট্রোল প্যানেল এটা। হ্যাঁ অটো সিলেক্টকে বলেছি টিক মার্ক দেন। এখন লেয়ারে আসেন, দেখি হয় কি না। আল্লাহর নাম নিয়ে দেখেন তো। কন্ট্রোল ধরে আপনি লেয়ার 4টাতে ক্লিক করেন। না ম্যাডাম, ওয়ার্নিং নো পিক্সেল ওয়ার সিলেক্টেড দেখাচ্ছে। কত ভার্সন যেন বললেন? 2.0। Adobe Photoshop 2.0। আচ্ছা আপনি ইসে চলে যান, দাঁড়ান একটা মিনিট। ওকে, এখন তো লেয়ারগুলোর মধ্যে কিছু নেই তাই হয়তোবা বোঝা যাবে না। অটো সিলেক্ট করা আছে। আপনি প্রত্যেকটা লেয়ারে ছোট ছোট কিছু আর্ট করেন। লেয়ার 2তে হালকা কিছু আর্ট করেন। আমরা টাইপ টুল দেখি নাই, সো আপনি একটা শেপ নিয়ে আসেন, শেপ নিয়ে এসে কিছু একটা আর্ট করেন। লেয়ার সিলেক্ট করেন। আট নম্বর লেয়ারও হালকা কিছু আর্ট করেন। একটা লেয়ারে হয়ে গেছে, দুইটা। কন্ট্রোল জেড ব্যাকে যান। আচ্ছা ম্যাম, আমি এটা পরে করে নিব। এখন কি বিরক্ত লেগে গেছে? সবার টাইম ওয়েস্ট হয়ে যাচ্ছে তো। সবার টাইম ওয়েস্ট হলো, আপনার প্রবলেম সলভ হলো, সবার প্রবলেম সলভ হলো। আমি ভিডিও দেখি। ঠিক আছে ম্যাডাম, আমি একটা মিনিটের জন্য একটু স্ক্রিনটা শেয়ার দিচ্ছি। জি মানজান।
আমার এই প্যানেলটা হারাই যাচ্ছে কেন এটা দেখুন তো। রেডিতে পাওয়া যাচ্ছে লেয়ারটা, এটা দেখছি লেয়ার মানজারুল, জি ম্যাম। কি করছেন? মানে আমি লেয়ারটা হারিয়ে যাচ্ছে কেন বারবার, লেয়ারটাকে পাচ্ছি না কেন? উইন্ডো থেকে লেয়ার নিয়ে আসেন। উইন্ডো থেকে লেয়ার F7 গেল, কিন্তু ম্যাডাম ধরেন এই যে আমি ব্যাকগ্রাউন্ডটাকে কালার করলাম, এখন আমি চাচ্ছি ব্যাকগ্রাউন্ডটাকে ডার্ক করতে। জি মানে এই যে সাদা, আমি চাচ্ছি সাদা, এই যে পিছনে যে সাদাটা এটাকে ডার্ক করে দিতে হবে। সেক্ষেত্রে ক্লিক করতে হবে কি যে ব্যাকগ্রাউন্ডটা এখানে? না, ওইটা তো আপনার ওয়ার্ক স্পেস। ওয়ার্ক স্পেসটা কি ডার্ক করা যাবে? হ্যাঁ করা যাবে, সেটা হচ্ছে এডিট, এডিট থেকে প্রেফারেন্স, এডিট থেকে প্রেফারেন্স চলে যান জেনারেলে। হ্যাঁ এখানে আসেন, তারপরে হচ্ছে জেনারেল না অন্য একটা, কে আনমিউট করে রেখেছেন? এখানে কোনটা হবে ম্যাম? এখানে কোনটা হবে সেটা তো আসলে দেখতে হবে, একটা একটা করে দেখতে হবে। দেখি জেনারেল ক্লিক করেন। আহা, আচ্ছা আপনি শেয়ার অফ করেন, আমি দেখিয়ে দিচ্ছি। আপনি তো এই সাদা কালারটাকে ব্ল্যাক করতে চাচ্ছেন, তাই তো? এটা কি আপনার ডিজাইনের ভিতরে নাকি আপনার এই ওয়ার্ক স্পেসটাকে করতে চাচ্ছেন? ওয়ার্ক স্পেস ম্যাম। আচ্ছা ওকে, ঠিক আছে। ওয়ার্ক স্পেস প্লাস ডিজাইন তো পারবো, সমস্যা নেই। ওকে মানজারুল স্টপ শেয়ারিং। আমরা এটা হচ্ছে কোথায় পাই? এডিট, এডিট থেকে প্রেফারেন্স, এখানে আসবো। আসার পর আমাদের এইরকম প্যানেল শো করছে। আপনারটা এই যে জেনারেল ইন্টারফেস, এই জিনিসগুলো হচ্ছে ড্রপ ডাউনের মতো করে আছে। আপনি ড্রপ ডাউনটা চেক করে দেখেন। আচ্ছা ওইটা কোথায় পাবো? এই যে ইন্টারফেসে আসতে হবে। ইন্টারফেসে আসার পর কালার থিম, অ্যাপিয়ারেন্সের কালার থিম কি আছে? আপনি ব্ল্যাক করতে চাচ্ছেন নাকি একটু ডার্ক, লাইট নাকি হোয়াইট, কোনটা করতে চাচ্ছেন? হাইলাইট কালার কি ডিফল্ট থাকবে নাকি এই যে হাইলাইট করবে আর কি ব্লু থাকবে, নাকি ডিফল্ট কালারটাই থাকবে? ডার্ক করে দিলে ডার্ক অথবা একটু অ্যাশ কালার। এখান থেকে আপনি চাইলে আরো অনেক আমারটাতে কোথায় যাব ম্যাম? ইন্টারফেস, উইন্ডো, এডিট, শুধু আপনারটাতে না সবার। এডিট থেকে প্রেফারেন্স, এডিট, এডিট উইন্ডো বলিনি, সরি এডিট, তারপর হচ্ছে প্রেফারেন্স, আচ্ছা ওকে, এরপর ইন্টারফেস। ম্যাম একটা কথা ছিল, জি বলেন। ক্লাসের তো আর 10 মিনিট বাকি আছে, তো আমার একটু ইমার্জেন্সি বাইরে যেতে হবে। তো আমি যদি এখন লিভ নেই তো আমার প্রেজেন্টটা কি দিয়ে দিতে পারবেন? হ্যাঁ
অবশ্যই দিয়ে দিতে পারবো তানভীর, ঠিক আছে? জি ম্যাম, ওকে, থ্যাংক ইউ। আমি তাহলে চলে যাচ্ছি। আমি পাচ্ছি না, বুঝছেন ম্যাম, এখানে ইন্টারফেস নাই। আচ্ছা আজকে এক কাজ করি, আজকে সবার প্রবলেম সলভ করি, আজকে আর ফটোশপ ধরবো না, আমরা নেক্সট আগামী ক্লাস থেকে ধরবো, ঠিক আছে? মানজারুল আপনি শেয়ার করেন। ম্যাম অ্যাকাউন্ট ক্রিয়েশন বলছেন ওইটা কিভাবে দিব, ওটা কোথায় পাবো? কোনটা? ভাই মা আসছি। এই মানজারুল আপনি চলে যান, জেনারেলের ওখানে ক্লিক করেন। একটা একটা করে ক্লিক করে দেখেন কোথায় আপনার ইন্টারফেসটা আছে, ইন্টারফেস লেখাটা কোথায় আছে। ওকেতে তো আপনাকে প্রেস করতে বলা হয়নি। আরে ভাই আমি বলেছি আপনি জেনারেলে আছেন, এখন জেনারেলে ক্লিক করেন, ড্রপ ডাউন, হ্যাঁ ড্রপ আবার ওকে, জেনারেলে ড্রপ ডাউনে ক্লিক করেন, ড্রপ ডাউন ক্লিক, জেনারেলে ক্লিক করেন, দ্বিতীয়টা কি আছে? ফাইল হ্যান্ডলিং, ডিসপ্লে এন্ড কার্সর, ফাইল হ্যান্ডলিং এ ক্লিক করেন, একটা একটা করে দেখেন কোথায় আছে, খুঁজে বের করেন। আচ্ছা ঠিক আছে, আছে তো শিওর ম্যাডাম, এটা তো শিওর। আমি এই গতকালকে বলেছি যে এই সফটওয়্যার মানে এই লো সফটওয়্যার আমি ইউজ করিনি, বাট একটু খুঁজে তো দেখতে হবে যে কোথায় পাওয়া যাবে। ঠিক আছে ম্যাম। 3 নাম্বারটা দেখেন, এই যে এখানে মনে হয় ইন্টারফেস, দেখেন তো কালারটা চেঞ্জ করে দেখেন, ডার্ক করে দেখেন, এই যে ডার্ক আসলো, এটা লাইট ডার্ক, ও না এটা হচ্ছে থাম্বনেইলের রিড কালার, হ্যাঁ এটা না, আচ্ছা ম্যাম আমি খুঁজে দেখবো না, সমস্যা নেই, আপনি কাজ শেষ করেন, শুধু ওয়েস্ট করে লাভ নেই। আজকে তো আর হবে না, কারণ অলরেডি 11টা, আর মাত্র 5 মিনিট বাকি আছে, সো আজকে আর আমাদের কাজ ওইভাবে আমরা দেখবো না। আরেকজনের জন্য কি প্রবলেম ছিল? ফাহিমা ম্যাম অ্যাকাউন্টের জন্য যে ভিপিএনটা বললেন ইন্ডিয়া দিতে, ভিপিএন এর ওই অপশনটা কোথায়